দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি সিটিজেন চ্যানেল 24-এ। আপনাদের সাথে আছি আমি সাবিকুন নাহার রিঙ্কি এবং শুরু করছি নির্বাচনী আলোচনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ভোটের অঙ্ক। এবং আজ আমরা কথা বলবো ঢাকা ৮ আসনের নির্বাচনের চিত্র নিয়ে। রাজধানীর সংসদীয় আসনগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ঢাকা ৮ আসন, মতিঝিল, পল্টন, শাহবাগ, শাহজাহানপুর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড নিয়ে এই আসন। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে আসনে হয় এখানে আছেন বিপুল সংখ্যক তরুণ ভোটার। সে সময় এসে প্রচারণায় মুখর এসব এলাকা। ভোটের প্রচার শুরুর আগে একটি অপ্রত্যাশিত ঘটনায় আবারও আলোচনায় আসে এই আসনটি। এখানে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি, কিন্তু প্রচার শুরুর মাসখানেক আগেই আততায়ীর গুলিতে মারা যান তিনি। গুরুত্বপূর্ণ এই আসন থেকে প্রার্থী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাস। এই আসনের আরেক আলোচিত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক। তিনি জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য থেকে নির্বাচন করছেন এবং ভোটার ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির মধ্যে। তবে এই দুই প্রার্থীর পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ এবং বাকযুদ্ধ ভোটের মাঠে তীব্র উত্তাপ ছড়াচ্ছে। মির্জা আব্বাস অভিযোগ করেছেন নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তার দাবি সরকারের একটি অংশ নির্দিষ্ট কিছু প্রার্থীকে এগিয়ে নিতে সক্রিয়ভাবে কাজ করছে। নাসির উদ্দিন পাটোয়ারির পাল্টা অভিযোগ আছে তার উপর হামলা চালানো হয়েছে এবং প্রচারণার সময় তাকে লক্ষ্য করে বেশ কয়েকবার ডিম নিক্ষেপ করা হয়েছে। এলাকার বিভিন্ন সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন মির্জা আব্বাস, আর পুরনো রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের বার্তা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি। এই আসনে মোট ভোটার 2,75,569 জনের মধ্যে পুরুষ ভোটার 1,52,799 জন এবং নারী ভোটার আছেন 1,22,679 জন। এখানে তৃতীয় লিঙ্গের ভোটার মাত্র একজন। এই আসনের বাসিন্দারা দীর্ঘদিন গ্যাস ও বিদ্যুৎ সংকট, যানজটের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন। মাদক ও চাঁদাবাজি এই আসনের বিভিন্ন এলাকার একটি বড় সমস্যা। স্থানীয় ভোটাররা যে প্রার্থী এসব সমস্যা সমাধানে সফল হতে পারবেন তাকেই ভোট দেবেন বলে জানিয়েছেন। এবং এই আসনে যে 11 জন প্রার্থী রয়েছে আমরা স্ক্রিনে দেখে নেব তাদের নাম। এবং একেবারে শুরুতেই যার নাম আমরা দেখতে পাচ্ছি মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে, প্রতীক হচ্ছে ধানের শীষ। এবং এরপর আছেন কেফায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামী আন্দোলন থেকে, প্রতীক রয়েছে হাত পাখা। এবং এরপর আমরা যাকে দেখতে পাচ্ছি স্ক্রিনে তিনি হচ্ছেন মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি, জাতীয় নাগরিক পার্টি থেকে, যার দলের প্রতীক হচ্ছে শাপলাকলি। এরপর রয়েছেন SM সারোয়ার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে, প্রতীক রয়েছে মোমবাতি। এবং এরপর আছেন AHM রফিকুজ্জামান আকন্দ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, যার দলের প্রতীক রয়েছে কাঁচি। এবং এরপর মোহাম্মদ রাসেল কবির আছেন, যিনি আছেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট থেকে, দলের প্রতীক রয়েছে ছড়ি। এরপর আছেন মোহাম্মদ জুবের আলম খান, জাতীয় পার্টি থেকে, দলের প্রতীক লাঙ্গল। এবং এরপর আমরা যাকে দেখতে পাচ্ছি স্ক্রিনে তিনি হচ্ছেন ত্রিদীপ কুমার সাহা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে, দলের প্রতীক রয়েছে কাস্তে। এবং এরপর দেখতে পাচ্ছি AFM ইসমাইল চৌধুরীর নাম, যিনি আছেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাসদ থেকে, প্রতীক রয়েছে মোটর গাড়ি। এবং এরপর আছেন মেঘনা আলম, গণ অধিকার পরিষদ থেকে, যার দলের প্রতীক রয়েছে ট্রাক। এবং সর্বশেষ আমরা যাকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন মোহাম্মদ গোলাম সারোয়ার, যার দলের নাম জনতার দল এবং দলের প্রতীক রয়েছে কলম। 1991 সাল থেকে 2024 সাল পর্যন্ত 7টি নির্বাচনে এই আসন থেকে বেশ কয়েকজন বিশিষ্ট রাজনীতিবিদ বিজয়ী হয়েছেন। তারা হলেন বিএনপির আব্দুল মান্নান এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন। দর্শক, এই ছিল আমাদের নির্বাচনী আলোচনা ভোটের অঙ্কের আজকের কথাগুলো, যা জানিয়ে দিলাম সবাইকে। এবং আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নির্বাচনের দিন ভোট দিতে যাবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভোটের অঙ্ক থেকে। আবারও কথা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই সিটিজেন জার্নাল 24 এর সাথেই থাকুন।